আমরা যারা ক্লাস 9-10-এ পড়ি তারা কিন্তু সম্পাদ্য উপপাদ্য পড়ি। এর জন্য আমরা ক্লাস 6, 7, 8 পর্যন্ত বেশ কিছু বেসিক জিনিস আমরা পড়ে আসি, যেমন কোণ, বাহু এবং রশ্মি, রেখা, রেখাংশ এগুলো। সো এই চ্যাপ্টারের বেসিক থেকে পড়ার জন্য তোমার প্রথমত ওই টপিকগুলো আরেকবার ঝালাই করে নিতে হয়। যেমন কোণ, তোমাদেরকে যদি সহজেই বলি যে কোণ কাকে বলে, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না, বাট তোমরা কিন্তু জানো কোণ কি। সো আজকে আমরা এই কোণটাকে একদম আদ্যপান্ত সব কিছু এই ক্লাসের মাধ্যমে দেখে যাব। আশা করি এর পরবর্তীতে তোমাদের আর কখনো সম্পাদ্য উপপাদ্য বোঝার জন্য প্রবলেম হবে না। তাহলে চলো আমরা কোণ দেখি। সো কোণের সংজ্ঞাটা যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তাহলে কি তুমি বলতে পারবে? দেখো, কোণ যদি তুমি বানাইতে চাও তাহলে তোমাকে কি লাগবে? দুইটা রশ্মি লাগবে। কয়টা রশ্মি লাগবে? দুইটা রশ্মি লাগবে, একটা রশ্মি দিয়ে হবে না। সো রশ্মি কি সেটা কিন্তু আমাদের আগের ভিডিওতে খুব সুন্দর করে আলোচনা করেছি। খেয়াল করে দেখো, আমি প্রথমত একটা রশ্মি নিলাম। সো এটা হচ্ছে একটা রশ্মি যার আদি বিন্দুটা হচ্ছে কি এ, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে কি আমি এ ধরে নিলাম। সো আর এই অসীম বিন্দুটা হচ্ছে কি বি ধরে নিলাম। ওকে, তাহলে এই যে একটা রশ্মি নিলাম, এই রশ্মির উপর আমি যদি এই আদি বিন্দু থেকে আরেকটা রশ্মি নেই, দেখো পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এই যে দুইটা রশ্মি নিলাম, এই দুইটা রশ্মির আদি বিন্দু একটাই কিন্তু এই এ। তাহলে এই এ সি হচ্ছে একটা, এই এ সি হচ্ছে কি একটা রশ্মি। সো একটা রশ্মি দুইটা রশ্মির আদিবিন্দুটা যদি একই হয় তাহলে এদের মধ্যবর্তী যেই কোণ সেটাকে বলে কোণ। কিভাবে কোণ? সি এ বি। এটাকে আমরা প্রকাশ করব কিভাবে? এটা হচ্ছে কোণের চিহ্ন। সো দেখো এই যে এইভাবে, এটা হচ্ছে কোণের চিহ্ন। কোণের চিহ্ন কোণটাকে লিখতে হয় কিভাবে? সি এ বি, সি এ বি। অথবা এই কোণটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, সেটা হচ্ছে কোণ বি এ সি। অর্থাৎ আমি তোমাকে যেটা বোঝাতে চাইলাম যে কোণ যখন লিখবে তখন এই যে দুইটা বিন্দু যে সেম হয়েছে ওইটা সবসময় মাঝখানে থাকতে হবে, তাহলে সেটা কোণকে প্রকাশ করবে, এই কোণটাকে প্রকাশ করবে। সো তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, কোণ সম্পর্কে যেহেতু বলতেই আসছি, কোণ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে জ্যামিতিক কোণ, আরেকটা হচ্ছে কি ত্রিকোণমিতিক কোণ। সো ত্রিকোণমিতিক কোণ নিয়ে আমরা হায়ার ম্যাথে পড়াশোনা করব যে ত্রিকোণমিতিক কোণ কিভাবে তৈরি হয়, বাট এইখানে আমরা যে যা কিছু আলোচনা করব সব জ্যামিতিক কোণ নিয়ে আলোচনা করব। তো অনেক সময় তোমরা এইটাও বুঝতে পারো, আলটিমেটলি কি এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে? এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয় নাই, এখানে কিন্তু আরেকটা কোণ আছে এই দিকে। সো এইটা আমরা অন্য সময় আলোচনা করব। দেখো, এখন আমরা কোণের একটা টাইপ সম্পর্কে যাব, সেটা হচ্ছে সরল কোণ। তো সরল কোণ কাকে বলে সেটা যদি তুমি জানতে চাও তাহলে তোমার সংজ্ঞাটা এইভাবে আসবে। খেয়াল করে দেখো সংজ্ঞাটা কিভাবে আসবে। একটা কি নিলাম? রশ্মি নিলাম। সো এই রশ্মিটা আমি ধরে নিলাম এ, রশ্মিটা ধরে নিলাম বি সি। এই দেখো এটা কোন দিকে যাচ্ছে? এটা কিন্তু আমার ডান দিকে যাচ্ছে, ঠিক আছে, ডান দিকে। সো এই যে ডান দিকে যাচ্ছে অথবা পূর্ব দিকে যাচ্ছে, তুমি যেটাই বলো, পূর্ব দিকে। এখন এই রশ্মিটার ঠিক ঠিক বিপরীত দিকে, তাহলে সেটা কোন দিকে যাবে বলো তো? সেটা কিন্তু এই যে একদম পশ্চিম দিকে যাবে বা বাম দিকে যাবে বা পশ্চিম দিক, ঠিক আছে। সো খেয়াল করে দেখো এটাকে আমি নাম দিলাম এ বি এ। তাহলে এই যে দেখো এই এ
এই বি এবং এই সি, এই তিনটা কিন্তু একই সরল রেখায় হয়েছে। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে বি বিন্দুটা যদি তুমি খেয়াল করে দেখো, বি বিন্দুটা কি, আমি কালারটা চেঞ্জ করে দিই, বি বিন্দুটা, এই বি বিন্দুটা দেখো একদম মাঝখানে, এটার বাম দিকে গেছে, ডান দিকে গেছে, বাম দিকে গেছে। তাহলে এই যে আমাদের শর্ত অনুসারে যদি দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়, তার আদি বিন্দুটা যদি সেম জায়গায় মিলিত হয়, তাহলে কি একটা কোণ উৎপন্ন করে না? এই যে একটা কোণ উৎপন্ন করছে। সো এই কোণটাকে আমরা বলি সরল কোণ। ওকে, সরল কোণ। এখন তোমাদের একটা কথা বলে দেই, এই যে যে সরল কোণ উৎপন্ন হইল, এই দেখো নিচে কিন্তু আরেকটা সরল কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু দুইটা সরল কোণ উৎপন্ন হয়েছে। তো এর জন্যই আমরা যখন কোণ সম্পর্কে, জ্যামিতিক কোণ সম্পর্কে পড়ি, এই একটা সরল কোণ, তার অপোজিটে কিন্তু আরেকটা কোণ হচ্ছে, সেই সবগুলো মিলে কিন্তু আসলে 360 ডিগ্রি হয়। সো ওইটাতে আমরা এখন আর আলোচনা না করে তোমাদেরকে একটা জিনিস বলে দেই, সরল কোণ এর মান সবসময় কত হবে? 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি সরল কোণটা হবে 180 ডিগ্রি। সরল কোণ হওয়ার শর্ত কি? দুইটা রশ্মি যখন বিপরীত দিকে যাবে তাহলে তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে কি? সরল কোণ। সো এই সরল কোণ বুঝে যদি থাকো তাহলে আমরা পরের কোণটাতে চলে যাই। দেখো পরে আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলে? সো এইটা যদি তুমি জানতে চাও তাহলে ঠিক আগের যেই কোণ সম্পর্কে আমরা পড়ছি, খেয়াল করে দেখো কোণ সম্পর্কে আমরা কিভাবে পড়ছি। এই যে এটা একটা রশ্মি, এখান থেকে আরেকটা রশ্মি কি গেল, এই যে একটা কোণ তৈরি করলো, ধরে নিলাম এটা হচ্ছে এ বি সি। ওকে, তাহলে এটা কি আমার একটা কোণ উৎপন্ন করলো। কোনটা কি? এ বি সি। এখন এখানে তো একটা কোণ উৎপন্ন হয়েছে, সন্নিহিত কোণ যখন তুমি হিসাব করবা তখন তোমার দুইটা কোণ লাগবে। যেমন এখানে যদি আমি আরেকটা কোণ দিই, এই যে দেখো এটাকে দিলাম ডি কোণ। খেয়াল করে দেখো এই যে এখানে আমি নতুন আরেকটা কোণ আঁকাইলাম না, এটাকে কালারটা একটু চেঞ্জ করে তোমাদেরকে দেখাই। এই যে যে আমি নতুন আরেকটা কোণ উৎপন্ন করলাম না, দেখো এটা কিন্তু পরে উৎপন্ন করলাম। এই যে দুইটা কোণ, দেখো দুইটা কোণ কি কি, এটাকে আমি একটু কালার চেঞ্জ করে দেই, সি বি ডি। এইটা একটা কোণ, এটা আরেকটা কোণ। সো এই যে এই দুইটা কোণের দেখো, এই যে যে বিসি, বিসি বাহু কি? বিসি বাহু সাধারণ বাহু না, মানে কি? সাধারণ রশ্মি। দেখো এই যে যে বিসি, এই বিসি কিন্তু এই এ বিসি বাহুর ভিতরেও আছে, এই বাহুতেও আছে। এই যে দেখো এ বি সি এই কোণের ভিতরেও এই রাশিটা আছে, আবার ডি বি সি এইখানেও কিন্তু এই রশ্মিটা কমন। সো এইটা যেহেতু দুই জায়গাতে আছে, তাহলে এই কোণকে কি বলবো? সন্নিহিত কোণ। অর্থাৎ আমি এটা বলতে পারি যে ডিসি, ডিসিবি হবে না তো, ডিবিসি ও কোণ এবিসি, কোণ দুইটি পরস্পর সন্নিহিত। কোণ। ওকে, তাহলে দেখো আমি কি বললাম, এই যে যে এই যে যে
ডিবিসি এবিসি এই দুইটা কোণ, এইটার সন্নিহিত কোণ হচ্ছে এইটা, এইটার সন্নিহিত কোণ হচ্ছে এইটা। এটাকেই বুঝাইছে যে কোণ দুইটি পরস্পর সন্নিহিত কোণ। তো সন্নিহিত কোণ হইতে গেলে অবশ্যই দুইটা কোণ লাগবে এবং তাদের শীর্ষবিন্দুটা, তো যেই বিন্দুতে মিলিত হইতেছে সেটা একই বিন্দু লাগবে এবং তাদের একটা সাধারণ রশ্মি লাগবে বা সাধারণ রশ্মি লাগবে, ঠিক আছে? তাহলে সেটাকে বলবা কি? সন্নিহিত কোণ। সো আশা করি এটাও বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে বোঝাবো সমকোণ। সো সমকোণ কিন্তু আমরা সবাই জানি। খেয়াল করে দেখো, তুমি যখন ত্রিকোণমিতি পড়তে গেছো জেনারেল ম্যাথের, সমকোণ, সব সমকোণ। তুমি পিথাগোরাসের উপপাদ্য পড়তে যাও পঞ্চম 15 চ্যাপ্টারে, সেখানেও দেখবা যে পিথাগোরাসের উপপাদ্যতে কি সমকোণ। আসলে তার মানে কি, সমকোণটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের ম্যাক্সিমাম যখন অঙ্কটা করি এটা প্যারামিটার হিসেবে আমরা ইউজ করি। সো খেয়াল করে দেখো এই সমকোণকে কিভাবে সংজ্ঞায়িত করবা। সো সমকোণকে সংজ্ঞায়িত করার জন্য সহজ একটা ওয়ে আছে। খেয়াল করে দেখো সহজ ওয়েটা কি। এই যে বলতো এইটা আমি কি নিলাম, এটা আমি একটা রেখা নিলাম, ঠিক আছে? খেয়াল করে দেখো এই যে এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। খেয়াল করে দেখো এই যে যে রেখার উপরে, এই রেখার উপরে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, ওকে, যদি একটা লম্ব সোজা উপরের দিকে, খেয়াল করে দেখো এ গেছে পূর্ব দিকে, এ গেছে পশ্চিম দিকে, এটা যদি একদম সোজা উত্তর দিকে যায়, অর্থাৎ এই যে যে আমার পুরা একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে আমার কি, এটা যদি কমন বিন্দু হয়, এ বি এ একটা কি রশ্মি, বি সি কি একটা রশ্মি, সো এর মাঝখানে কি আমার, এর মাঝখানে কি হয়েছে, আমার একটা সরল কোণ উৎপন্ন হয়েছে। এই সরল কোণটাকে যদি আমরা ডিভাইডেড করে দেই, সমান দুইটা ভাগে ভাগ করে দেই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা কি পাবো যদি সমান দুইটা ভাগে ভাগ করে দেই? এই যে দেখো দুইটা কোণ পাবো। খেয়াল করে দেখো এইটা যদি সরল কোণ যদি 180 ডিগ্রি হয়, এটাকে আমরা সমান দুইটা ভাগে ভাগ করে দিলাম, সমান দুইটা ভাগে ভাগ করে দিলাম, কত পাবো? 90 ডিগ্রি। ওকে, সো দুইটা দিলে 90 ডিগ্রি পাবো। এই যে যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিকে কি বলি আমরা? সমকোণ বা এক সমকোণ। অর্থাৎ এই সরল কোণকে যদি তুমি সমান দুইটা ভাগে ভাগ করো, দুইটা 90 ডিগ্রি কোণ পাবা। এই দুইটা 90 ডিগ্রি কোণ হচ্ছে কি এক সমকোণ করে বা সমকোণ বলতে পারো। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সমকোণ কি। সমকোণ হচ্ছে সরল কোণের অর্ধেক। কি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। সো এর পরবর্তীতে খেয়াল করে দেখো সূক্ষ্মকোণ। সো সূক্ষ্মকোণ কাকে বলে? খেয়াল করে দেখো আমরা কিন্তু অলরেডি এই যে এটা একটা রশ্মি, এখানে আমি এখানে কি আরেকটা রশ্মি নিলাম, তাহলে এটা কি হলো আমার? দেখো এটা কি হয়েছে? 90 ডিগ্রি হয়েছে। এখন এটা আসলে তো 90 ডিগ্রি হলো, এই 90 ডিগ্রির চাইতে কোনো কোণ যদি কমিয়ে দেই, অর্থাৎ 90 ডিগ্রির চাইতেও যদি কোনো কোণ কম হয়, তাহলে সেইটা আসলে কি হবে? সূক্ষ্মকোণ হয়ে যাবে, সূক্ষ্মকোণ। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি, এটাকে বলতে পারবি হচ্ছে 90 ডিগ্রির চাইতে কি 90 ডিগ্রির চাইতে ছোট, এইভাবেও কিন্তু আমরা বলতে পারি। যদি এক্স হয়, এক্সটা হবে কি 90 ডিগ্রির চাইতে, এটা তো উল্টা চিহ্ন দিয়ে দিলাম, এটা এইভাবে হবে, এক্সটা হচ্ছে 90 ডিগ্রির চাইতে ছোট। ওকে, তাহলে এটা কি সূক্ষ্মকোণ। তাহলে অলরেডি তোমরা কিন্তু বুঝে গেছো যে স্থূলকোণ কি হবে। স্থূলকোণ হবে 90 ডিগ্রির চাইতে বড়। ওকে, 90 ডিগ্রির চাইতে বড়। 90 ডিগ্রি হলে তো এইখানে আসবে, তাই না?
সো এইখানে না, এর চেয়ে একটু বড়, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে x যদি হয় তাহলে এটা হবে কি 90 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করে রাখো, 90 ডিগ্রি আমি বলতেছি, এটার মানে কিন্তু এইটা না যে 180 ডিগ্রির বেশি হইতে পারবে। তার মানে এটা কিন্তু 180 ডিগ্রির চাইতে আবার বেশি হইতে পারবে না। 180 ডিগ্রির বেশি হয়ে গেলে এটার নাম অন্যটা হবে, আমরা একটু পরে সেটা দেখব। সো খেয়াল করে দেখো, শূন্য থেকে 90 যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। যদি 90 থেকে 180-র মধ্যে হয় তাহলে সেটাকে আমরা বলবো স্থূলকোণ, এবং 180 হলে সেটাকে আমরা বলবো সরল কোণ, এবং 180-র চাইতে বেশি হলে কি হবে সেটার জন্য আর একটু ওয়েট করো, আমরা আসতেছি। দেখো প্রবৃদ্ধ কোণ, সরি, প্রবৃদ্ধ কোণ কাকে বলে? এই যে প্রবৃদ্ধ কোণ কাকে বলে সেটা অলরেডি আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দিয়েছি। খেয়াল করে দেখো, এটা যদি এইটা যদি আমাদের কি হয় সরল কোণ হয়, তাই না? আমাদের সংজ্ঞা অনুসারে তো এটাই সরল কোণ ছিল 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি। সো এই 180 ডিগ্রিকে এখন আমি যদি আরেকটু বাড়িয়ে দেই, এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিলাম, এই যে এটা কি 180 রইল না, এটা কিন্তু 180-র চাইতে একটু, হ্যাঁ একটু 180-র চাইতে একটু বেড়ে গিয়েছে, এই যে এইটুকু বেড়ে গিয়েছে। তাহলে এইটা হচ্ছে আমার কি হবে 180-র চাইতে বড় হবে, তাহলে এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ কাকে বলে? নামগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে, কারণ এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে এমসিকিউ আসবে। তোমরা যারা এসএসসি পরীক্ষা দাও বা হচ্ছে পরীক্ষার পর সবসময় রেজাল্টের পর শুনো যে হচ্ছে ম্যাথে এমসিকিউতে খুব খারাপ করছে, সো ম্যাথে এমসিকিউতে খারাপ করার মেইন কারণটা কি তোমরা জানো? কারণটা হচ্ছে তোমরা এই যে বেসিক জিনিসগুলো খুব মনোযোগ সহকারে পড়ো না। তুমি যখন অঙ্ক পড়বে, অঙ্ক পারবে, বাট বেসিক যদি না পারো কখনোই এমসিকিউতে ভালো করতে পারবা না। সো সবার কি উচিত? অঙ্ক করবা ভালোভাবে, এবং বইয়ের যেই বেসিকগুলো থাকবে সেগুলো খুব সুন্দর করে পড়বে, বুঝে বুঝে। সো এই যে বুঝে বুঝে অঙ্ক কিভাবে করতে হয়, এইটার যদি আরও বিস্তারিত প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে বুঝতে চাও তাহলে কিন্তু আমাদের প্রাইম পাঠশালার যে প্রিমিয়াম ব্যাচ আছে সেগুলোতে কিন্তু এনরোল করতে পারো। সো চলো আমরা এরপরে চলে যাই। দেখো এখানে আছে পূরক কোণ। সো আসলে পূরক কোণ কাকে বলে? পূরক কোণের ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা হিন্টস দিব, দুইটা কোণ একসাথে আমরা পড়বো, পূরক কোণ এবং হচ্ছে সম্পূরক কোণ, এই দুইটা মিলিয়ে একসাথে পড়ব। খেয়াল করে দেখো, পূরক কোণ আমরা তো এতক্ষণ কি পড়ছি? এতক্ষণ আমরা পড়ছি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হইলে সেটা সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি হইলে এটা সমকোণ, 90 থেকে 180-র মধ্যে হইলে সেটা হচ্ছে কি স্থূলকোণ, এবং যদি 180 ডিগ্রি হয় সেটা হচ্ছে সরল কোণ, এবং 180-র বেশি হলে তাহলে সেটাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। কিন্তু এই যে পূরক কোণ এবং সম্পূরক কোণ, এইটার মানেটা কি? এইটার মানটা হচ্ছে অনেকটা ম্যাথমেটিক্যাল টার্ম অনুসারে আমি তোমাদেরকে শিখাই। মনে করো এ বি সি একটা কোণ, এই কোণের মানটা হচ্ছে কত? 120 ডিগ্রি, ঠিক আছে? আবার এরকম আরেকটা কোণ আছে এ, আরেকটা কোণ আছে বি সি ডি, এটার মান হচ্ছে কত? 60 ডিগ্রি। সো এই যে দেখো আমি কিন্তু দুইটা কোণ নিছি, সো এই দুইটা কোণের দেখো এই যে দুইটা কোণ, এই দুইটা কোণকে আমি এইখানে রাখি এবং তোমাদেরকে কি বলি চিত্রটা আঁকাই দিই। দেখো এটা মনে করো 120,
আর এটা হচ্ছে কত 60। খেয়াল করে দেখো এইটা হচ্ছে কত 120, এটা হচ্ছে এ বি সি আর এটা হচ্ছে বিডি সি। এটা একটু আমরা এখানে কারেকশন করে নিই, এখানে আমরা দেই সিবিডি। সো এই যে দেখো দুইটা কোণ আমি নিলাম, ঠিক তদ্রূপভাবেই আরেকটা কোণ নিব আমি, খেয়াল করে দেখো আরেকটা কোণ নিব, এই সেম মানটাই ধরে নিলাম ই এফ জি ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি এবং কোণ জি এফ এইচ এইটার মান দিলাম হচ্ছে 30 ডিগ্রি। খেয়াল করে দেখো এই চিত্রটা কেমন হবে। হ্যাঁ, একটা কোণ নিলাম, এটার মধ্যে আরেকটা কি 60 ডিগ্রি কোণ আঁকাইলাম, তাই তো। এরপর খেয়াল করে দেখো আমি আরেকটা কোণ নিলাম 30 ডিগ্রি। এই যে দেখো এইটা হচ্ছে তোমার ই এফ জি এইচ, এটা কিন্তু মান হচ্ছে কত আমার 60 ডিগ্রি, এটার মান হচ্ছে কত 30 ডিগ্রি। এই যে কোণগুলা দেখো একটা আরেকটার পার্থক্যটা যদি একটু খেয়াল করো, দুইটা কোণ ই এফ জি 60 ডিগ্রি এবং এ জি এফ এইচ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটার যোগফল কত বলো তো 90 ডিগ্রি। তার মানে ই এফ জি প্লাস হচ্ছে জি এফ এইচ এই দুইটা মিলে কত হবে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তোমার পূরক কোণ, একটা আরেকটার পূরক কোণ। ওকে, এই যে যদি 60 এবং 30 এই দুইটা যদি একত্রে 90 ডিগ্রি হয় সেটা হচ্ছে কি পূরক কোণ। ওকে, পূরক কোণ কখন যদি দুইটা মিলে 90 ডিগ্রি হয়, আবার দুইটা কোণ যদি মিলে 180 ডিগ্রি হয় তখন দেখো এই দুইটা কি, এটা যদি 60 হয় তাহলে কি 180 না, সো তখন একটা আরেকটার সম্পূরক কোণ। তাহলে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় সেটা হচ্ছে পূরক কোণ, আর দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন সেটাকে আমরা বলবো সম্পূরক কোণ। সো আশা করি তোমরা পূরক কোণ এবং সম্পূরক কোণ, এইখানেও কিন্তু একটা জিনিস মনে রাখবা, সন্নিহিত কোণের মতোই দুইটা কোণ প্রয়োজন হয়, বাট তারা যে সব সময় এরকম কমন হইতে হবে বিষয়টা ওই রকম না। যেমন আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে মনে করো এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, ঠিক আছে। এটা মনে করো এটা ধরে নাও 60 ডিগ্রি। সো 60 ডিগ্রি, এটা হচ্ছে এ বি সি। আরেকটা এইখানে মনে করো আরেকটা কোণ আছে, সেটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, এটা হচ্ছে সি ই এফ জি। তাহলে এই দুইটার যোগফলও কিন্তু কত 90 ডিগ্রি, তাহলে একটা আরেকটার পূরক কোণ। এরকম একসাথে সবসময় কমন দেখো, সন্নিহিত বাহুর ক্ষেত্রে একটা কিন্তু কমন বাহু দরকার ছিল, বাট পূরক কোণের ক্ষেত্রে এরকম কমন বাহুর দরকার নেই, শুধুমাত্র দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হলে সম্পূরক কোণ, দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে সেটা পূরক কোণ। আশা করি তোমরা সম্পূরক কোণ এবং পূরক কোণ সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছ। সো অনেক সময় এরকম আমরা বলতে পারি যে এটা যেমন বি কোণ, সো এটা কি বি কোণকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, অথবা যদি এইভাবে প্রকাশ করি তাহলে আমরা বলতে পারবো বি কোণের পূরক কোণটা হচ্ছে বিসি, অর্থাৎ এই যে এই উপরে একটা সি চিহ্ন দ্বারা কমপ্লিমেন্টারি বোঝায়, যেটাকে পূরক কোণ বলে। সো আশা করি তোমরা পূরক কোণ এবং সম্পূরক কোণ সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করতে পেরেছ। সো আমরা তাহলে এই যে সম্পূরক কোণ পূরক কোণ যখন পড়লাম, অলরেডি সম্পূরক কোণ পড়ে ফেলছি,
এখন আমরা দেখব বিপ্রতীপ কোণ। সো বিপ্রতীপ কোণ কাকে বলে সেটার জন্য তোমাদেরকে একটু চিত্রটা খেয়াল করতে হবে। দেখো, এটা হচ্ছে একটা রশ্মি, আবার এটা হচ্ছে আরেকটা রশ্মি। খেয়াল করে দেখো এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে। এটা যদি আমাদের ও বিন্দু হয়, খেয়াল করে দেখো ও বিন্দু যদি হয়, তাহলে এখানে এ খেয়াল করে দেখো এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে। যদি কালার ভিন্ন ভিন্ন কালার দেই, এই যে লাল কালারের একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে নীল কালারের একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে সবুজ কালারের একটা কোণ উৎপন্ন হয়েছে, এবং এখানে ব্লু কালারের একটা কোণ উৎপন্ন হয়েছে। খেয়াল করে দেখো এখানে আমরা কয়টা কোণ পাইছি? 4টা কোণ পাইছি। তাহলে এই যে দেখো এই ও এর রেখা, যেই রশ্মিটা পাইছি সেটার বিপরীত রশ্মি কি? ও সি না? হ্যাঁ, রশ্মি। তাহলে হচ্ছে ও বি যেই রশ্মিটা, সেটার বিপরীত রশ্মিটা কি? ও ডি রশ্মি। তাহলে আমরা বলতে পারি না এ বি রশ্মির বিপরীত রশ্মি, অর্থাৎ এরা যে কোণ উৎপন্ন করে সেটাকে যদি বিপরীত দিকে আমরা বর্ধিত করি, তাহলে এইখানে আমার যেই কোণটা উৎপন্ন হইল এটাকে বিপরীত দিকে যদি বর্ধিত করি, এই কোণ উৎপন্ন হইল না? তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা। আশা করি বুঝতে পারছো যে যেই দুইটা রশ্মি নিয়ে তুমি একটা কোণ উৎপন্ন করছো, সেইটাকে যদি তুমি বিপরীত দিকে বর্ধিত করো, তাহলে বিপরীত পাশে যেই কোণটা উৎপন্ন হবে সেই কোণটা হচ্ছে ওই কোণের বিপ্রতীপ কোণ। আবার তোমাদেরকে এটাও বুঝতে হবে বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান হয়। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এ ও বি ইকুয়াল টু কোণ সিওডি। এটা কিন্তু আমরা বলতে পারবো, এটা কিন্তু মনে রাখো তোমরা, ঠিক আছে? এটা কিন্তু আমরা বলতে পারবো, কারণ কি এরা বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়ে থাকে। সো বিপ্রতীপ কোণ আমরা বুঝতে পারলাম। এখন খেয়াল করে দেখো, এখন আরেকটু ক্রিটিক্যাল, এইটা তোমাদের সবচাইতে কাজে দিবে বিপ্রতীপ কোণ, এবং এই পার্টটাকে তোমাদেরকে আমি বলবো 7 স্টার। 7 স্টার মানে কি? এটা তোমার মাস্ট 100%। এটা হচ্ছে 100% ভালো করে বুঝতে হবে, নয়তো তুমি তোমার বইয়ের যত উপপাদ্য আছে, যত যা সম্পাদ্য আছে, কোনোটাই ভালোভাবে বুঝতে পারবে না, আর পরীক্ষার হলে তো অবশ্যই গুলিয়ে ফেলবা। সো যদি এই কনফিউশনটা তুমি আজকে এই 5 মিনিটে দূর করতে পারো, তাহলে তোমার জ্যামিতি নিয়ে আর কোনো ভয় নাই, ঠিক আছে? জ্যামিতি নিয়ে আর কোনো ভয় নাই। সো এই দুইটা কি? এই দুইটা হচ্ছে একান্তর কোণ এবং অনুরূপ কোণ। এই দুইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের। যত কোণ পড়ছি সবগুলোর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? এটা। সো এটা কি করব এখন? এটা আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। কিভাবে ক্লিয়ার হব? কয়েকটা নাম্বার হিসাব করি। সো খেয়াল করে দেখো, এইটাকে আমি দিলাম 1 নম্বর, বা এটাকে দিলাম 1। সো খেয়াল করে দেখো 1 কোণটা কি? এই যে এই রেখা আর এই রশ্মি, এই দুইটা রশ্মি কি মিলিত হয়ে এখানে একটা কোণ উৎপন্ন করছে না? এটাকে আমি দিলাম 1 নম্বর কোণ। সো খেয়াল করে দেখো এই 1 নম্বর কোণের বিপরীত দিকে যদি বর্ধিত করি, তাহলে এই কোণটা পাবো না? হ্যাঁ, এই কোণটা পাবো। তাহলে এই এ আর বি কি? কোণ 1 আর কোণ 2, এরা কি? কোণ 2 এরা কি বিপ্রতীপ কোণ না? একটু আগে আমরা যেটা বললাম বিপ্রতীপ কোণ, ঠিক আছে? এটা হচ্ছে কি? বিপ্রতীপ কোণ। খেয়াল করে দেখো, এক আর হচ্ছে বিপ্রতীপ কোণ। আমরা এখন পড়ব একান্তর কোণ। একান্তর কোণ যখন, এটা আমি আগের স্লাইডে যা পড়াইছি তোমাদের, তার জন্য একটু এটাকে মনে করাই দিলাম, ঠিক আছে? আমরা এখন যাব আমাদের এই স্লাইডের কি পড়া, দুইটা ওয়ার্ড, একান্তর কোণ, অনুরূপ কোণ। খেয়াল করে দেখো,
একান্তর কোণ মানে হচ্ছে এই দুইটা কোণ জানার ক্ষেত্রে আমার প্রথমত লাগবে দুইটা সরল রেখা, নয়তো কিন্তু হবে না। খেয়াল করে রেখো, এইটা এবং এইটা হলুদ যেই দুইটা রেখা আছে এই দুইটা কিন্তু সমান্তরালভাবে চলতে হবে, আদারওয়াইজ হবে না। সমান্তরাল রেখাকে যদি অপর কোনো একটা রেখা বা রেখাংশ যদি ছেদ করে তখন এই ধরনের চিত্রটা হবে। সো তখন আমরা এটাকে দুইটা কোণে ভাগ করতে পারবো, একান্তর কোণ, অনুরূপ কোণ। খেয়াল করে দেখো, এই যে যে 1 নাম্বার এবং এখানে যদি আমি দেই 3 নাম্বার, খেয়াল করে দেখো এই কোণটা এবং এই কোণটা সেম পজিশনে না? দেখো এটা সমান্তরাল, তাহলে এইটা আর এই 3, এই 1 আর 3 হবে কি 1 আর কোণ 3, এরা হচ্ছে অনুরূপ কোণ। এখানেও কিন্তু দুইটা কোণ হতে হবে, একটা আরেকটার অনুরূপ। 1 নাম্বার 3 এর অনুরূপ, 3 নাম্বার 1 এর অনুরূপ। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি এখন আরেকটা কোশ্চেন দিব, সেটা হচ্ছে এই যে 4 আর 5 এরা কি বলো তো? 4 আর 5 এরা কি? এরাও কিন্তু সেই অনুরূপ কোণই হবে। একটু খেয়াল করে দেখো, অনুরূপ কোণ হবে। যেমন এরাও যেরকম অনুরূপ 1 এবং 5, 4 এবং 5 এরাও কিন্তু কি অনুরূপ কোণ। তাহলে এরাও অনুরূপ কোণ। আবার খেয়াল করে দেখো, যদি আমি এইখানে 6 নেই, এটা 7 নেই, তাহলে এই 7টাও কিন্তু 6 এবং 7 এই কোণ দুইটাও কিন্তু পরস্পর অনুরূপ কোণ। তাহলে খেয়াল করে দেখো, এটাকে যদি আমি 8 নাম্বার দেই তাহলে আমরা বলতে পারি সে 2 এবং 8 এই দুইটাও কিন্তু পরস্পর অনুরূপ কোণ। অনুরূপ কোণ মানে একই কোণ। দেখো খেয়াল করে দেখো, এটাও যে এখানে 7 নাম্বার 6 আর 7 সেম জায়গায়, 1 আর 3 সেম জায়গায়, 2 আর 8 সেম জায়গায়, 2 আর 4 আর 5 কি সেম। তো এটাকে আমরা বলবো অনুরূপ কোণ। এর পরবর্তীতে খেয়াল করে দেখো, অনুরূপ কোণের সাথে সাথে আমরা যদি এটাকে আরেকবার খেয়াল করি, এই যে এই নাম্বারগুলো আমি রাখি, এগুলোকে একটু মুছে ফেলি, এগুলোকে একটু মুছে দেই। এখন খেয়াল করে দেখো, এই যে যে একান্তর কোণ কোনটা হবে? একান্তর কোণ হচ্ছে এই যে যে 1 নাম্বার, আমি কালার দিব, কালার দিয়ে মার্ক করব যেগুলো, সেগুলো খেয়াল করে দেখো, গোলাপি কালার। এই 1 আর 8, এই 1 আর 8 হবে কি কি একান্তর কোণ। একান্তর কোণ 1 আর 8 কি একান্তর কোণ। সো এই একান্তর কোণ যদি 1 আর 8 হয়ে থাকে তাহলে এখানে আরো বেশ কয়েকটা আছে। যেমন আমি তোমাদেরকে ধীরে ধীরে লিখে দেই, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখো, 1 এর সাথে 8, 4 এর সাথে 7, এই দুইটা কি হবে একান্তর কোণ হবে। ওকে, তাহলে এটাও হচ্ছে কি একটা একান্তর কোণ। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি অনুরূপ কোণ এবং একান্তর কোণ বের করতে চাই তাহলে আমাদের দুইটা কোণের প্রয়োজন হয়, একটা আরেকটার একান্তর কোণ। সো তোমাদেরকে আমি এর পরবর্তীতে যেই জিনিসটা বলে দিব সামারি হিসেবে আজকের ক্লাসের, সেটা হচ্ছে এই যে আমরা বেশ কয়েকটা টার্ম শিখলাম, সেগুলো কি বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, একান্তর কোণ ও অনুরূপ কোণ। অনুরূপ কোণ, এই কোণগুলো সবসময় পরস্পর কি পরস্পর সমান হয়। যেমন একান্তর কোণ কে কার, যে যার তার একান্তর কোণ। যেমন আমরা এই আগের স্লাইডটাতে দেখি, এই
কোন 1 কোন 8-এর সমান, কোন 4 কোন 7-এর সমান। ঠিক তদ্রুপভাবে আগের স্লাইডটা যদি খেয়াল করো, এই অনুরূপ কোণগুলো এই 1 কোণ 3-এর সমান আর 4 কোণ কি 5 কোণের সমান। সো আমরা এটা বলতে পারি যে বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, পরস্পর কোণ এগুলা যে যার কোণ সে তার সমান হবে। সো তোমাদের জন্য আমি এখানে বেশ কয়েকটা চিত্র এঁকে রেখেছি, এদের নামগুলো বলবা, কমেন্টে তোমরা এগুলো নামগুলো বলে দিবে। এটা হচ্ছে 1 লিখে বলবা এটা কি কোণ, এটা হচ্ছে 2 লিখে বলবা এটা কি কোণ, এবং এটা হচ্ছে 3 লিখে বলবা এইটা কি কোণ। সো এটা তোমরা কোথায় দিবে, আমাদের যেই কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে বলবা যে আসলে তোমরা বুঝতে পেরেছো কিনা যে কোনটা কোন কোন। আমি নিজে সবগুলো কমেন্টের রিপ্লাই দিব। সো দেখবো কে পারো কে পারো না। যদি তোমরা সবাই পারো তাহলে দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং এরই মাধ্যমে আমি বুঝতে পারবো যে আসলে এই যে আমি বিষয়গুলো বুঝালাম তোমরা আসলেও কি বুঝতে পেরেছো কি না, আসলে তোমরা উপকৃত হচ্ছ কি না। সো আমাদের সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ।